بسم الله الرحمن الرحيم রহমান রহিম নাম যে তোমার রহমান রহিম নাম যে তোমার করুণায় পাওয়ার আল্লাহ 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 দিয়ানে আছো গো আল্লাহ আকুম দিয়ানে আছো তুমি গো মালিক শাহ আল্লাহ 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 তোমার লীলা বোঝার মতো সাধ্য الحمد لله رب العالمين الرحمن الرحيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد الحمد لله رب العالمين আপনারা বিভিন্ন গ্রাম থেকে আল্লাহ পাকের সন্তুষ্টি নবী কামলিওয়ালার সন্তুষ্টি ওলিয়া উলিয়ার প্রেমে মহাব্বতে জগৎপুরী দরবার শরীফে আসছেন। এখন মোটামুটি রাত্র শেষের দিকে 4টার উপরে বাজে। সারা রাত্র পর্যন্ত আপনারা কোরআন ও হাদিস থেকে ওয়াজ নসিহত শুনেছেন। এখন কনকনা শীত, শীতের ভিতরে
কষ্টটাকে উপেক্ষা করে দিয়ে বসে আছেন। যত কষ্ট বেশি তত মিষ্টও বেশি, ঠিক না? এই যে আমার পাশে বসে আছেন, চিনেননি আপনারা? আরেকটা পরিচয় দিই। প্রথম পরিচয়টা হইল উনি আমার খুব মহব্বতের মানুষ, আত্মার মানুষ। আর এইটা প্রথম দিলাম, এটা দ্বিতীয় দেই, কারণ আব্বা হুজুর এখানে নাই তো, এর লেগে দ্বিতীয়বার দিতেছি। এটা হলো আব্বা হুজুরের গ্রামের, জগৎপুরি গ্রামের সন্তান। মারহাবা বলা যাবে না? প্রতি বছর আমাদের এখানে উনি আসেন, দয়া করে আসেন আর কি। আপনারা এতক্ষণ ওনার জবান থেকে অতি মূল্যবান কথাগুলো শুনছেন। অনেকের এলাকাতেই উনি গেছেন। অনেক উলামায়ে কেরাম আমার বড় ভাইজানের আখিরি মোনাজাত তো ফজরের নামাজে করবেন, এশার নামাজের পরে একটা মোনাজাত করছেন, তারপরে আমরা তাবারুক খাইছি। উলামায়ে কেরাম থেকে ওয়াজ নসিহত অনেক শুনছি আমরা। সারা রাত্র ওয়াজ শোনার পরে কয়েকটা কথা আপনার মনে আছে, অনেকেই সব কথা ভুলে গেছেন। সব কথা যে মনে আছে এমন না, কিছু কিছু কথা মনে আছে। আকীদার যদি কোনো কিছু কথা মনে থাকে, এটা অন্তরে গেইতে বাড়িতে নিয়ে যাবেন। আমার আল্লাহর সাথে শরীকের কোনো কথা যদি বইলে থাকে উলামায়ে কেরাম, এটা জানিয়ে রাখবেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহর সাথে শরীক করা যাবে। আমার নবী কামলিওয়ালার সাথেও কেউ শরীক করণ যেত না, আবার নবীর মতো কাউকে বলাও যাবে না। অলিয়া উলিয়ার দরবারে আসছেন, কেন আসছেন, কেন বসছেন, কি পাবেন, কি নিয়ে যাবেন, কয়েকটা বিষয় এখানে। গত মাহফিলে আমি বলছিলাম যে আমার দেহের চতুর্দিক দিয়ে 4টা বেড়া দিতে হবে। একটা হলো ফরজের বেড়া, একটা ওয়াজিবের বেড়া, একটা সুন্নতের বেড়া, একটা নফলের বেড়া। বলছিলাম নি? মনে আসেনি? নবী পাকের মাহাব্বত, প্রেম, ভালোবাসা পৃথিবীর জমিনে সর্বোচ্চ। আমরা ওয়াজে শুনি, অন্তরে লালন করি না। যারাই উজু করতেছেন এসে বসে যাবেন। জানি প্রচুর ঠান্ডা পানি, আমিও যখন উজু করছি আমার কাছে অনেক ঠান্ডা লাগছে। যে জায়গাটাকে আপনি ধুইলেন, ঠান্ডা পানি দিয়ে ধুইলেন, ওই জায়গাটা আসরের ময়দানে ওই জায়গার থেকে নূর চমকাইব ওইভাবে। ফেরেশতারা আশ্চর্যিত হয়ে আমার আল্লাহর দরবারে চিৎকার করে ডাক দিতে বলবে, আল্লাহ, বান্দাদের মুখ থেকে, চেহারাটা থেকে, হাত থেকে নূরের ঝলক হাসরের ময়দানে বাহির হতে লাগলো। আমার আল্লাহ নিজে কুদরতের জবানে ডাক দিয়ে বলবেন, এটা আমার প্রিয় বান্দা, এটা শীতের দিনে উজু করছিল। আমার বাবারা, বন্ধুরা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ আপনার জন্য, আমার জন্য আমার আল্লাহ জমিন বানাইলো, সূর্য বানাইলো, চন্দ্র বানাইলো, তারকা বানাইলো, ফলমূল গাছ পৃথিবীর জমিনে আমার আল্লাহ লাগাই দিল। বাবা, কোরআনে পাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি যে পূর্ব দিকে একটা সূর্য উঠাইতে আরম্ভ করলাম, মাগরিব আর শামসি পশ্চিম দিকে আমি আবার ডুবন্ত করতে লাগলাম। ওই সূর্য আমি একদিন খান খান করে দিব, 2টা ভাগ করে দিব। আলোর সোর্স আমি আল্লাহ অফ করে দিতে আরম্ভ করব, পৃথিবীর জমিনে আর আলো আসবে না। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, আমার আল্লাহ
পৃথিবী বানাইবার পরপরই আমার আল্লাহ সূর্য বানাইয়া পৃথিবীর জমিনে আলো দিতে আরম্ভ করল। পৃথিবীর আনাচে কানাচে আলো ছড়ায় ছিটিয়ে পড়তে আরম্ভ করল। কোন সময় আমার আল্লাহ সূর্যটাকে দুইটা ভাগ করে দিতে আরম্ভ করব, আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ কোন সময় জানতে চাইলা সূর্যটাকে দুইটা ভাগ করে দিবে? আমার নবীজি বলতে আরম্ভ করলো, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ভিতরে ফুঁক দিবে রে, ফুঁকের আওয়াজটা এমন হবে। হাদিসে পাক হলো তিনটা বাবা, 40 দিনের কথা আসছে, 40 মাসের কথা আসছে, 40 বছরের কথা আসছে বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের জবান দিয়া বাবা 40 জবান মোবারক দিয়া 40 যখন বাহির হয়ে গেল, তিনটা হাদিসের মানদণ্ড দেখে বুঝলাম 40 বছরের হাদিসটাই বাবা সর্বোচ্চ। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ওনার তাফসীরের ভিতরে 40 বছরের কথাই লিখতে আরম্ভ করলো। ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুঁক দিবে রে, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওই আওয়াজটা এমন হবে রে, এমন একটা আওয়াজ হবে, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 10 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত আওয়াজটা এমনভাবে থাকবে। শুধু পৃথিবীর জমিনে থাকবে এমন নয়, 7টা আসমানের ভিতরে যাইব, 7টা জমিনের ভিতরে যাইব। তখন সূর্যটা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতের দল, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজটা এমন হবে রে, সূর্যটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করব। আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের কারণে সূর্যটাকে মধ্যে দিয়া একটা ফাটল ধরাইতে আরম্ভ করব। সূর্যটা এত বড়, পৃথিবীর জমিন থেকে, এটা আপনারা শুনেছেন বাবা, কিয়ামতের আলোচনায় করতে আরম্ভ করব। আমার আল্লাহ আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক দ্বারা বলাইতে আরম্ভ করে। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মধ্যে দিয়ে আমার আল্লাহ সূর্যটাকে ফাটল দৌড়াইব, ফাটল দৌড়াইয়া 2টা ভাগ করে দিবে আমার আল্লাহ। আর 2টা ভাগ করে করে আসমানের উপর রাখবো এমন নয়, জমিনের উপরে রাখবো এমন নয়। আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক দ্বারা ডাক দিয়ে বলায়, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল, যে সূর্যটা পৃথিবীর জমিনে সকালে দেখলাম, বিকেলে আবার ডুবন্ত অবস্থায় সারাদিন পর্যন্ত দেখতে আরম্ভ করলাম, ওই সূর্যটার সাথে পৃথিবীর জমিনের উর্বরতার সম্পর্ক আছে রে। সূর্যের আলো যদি জমিনের উপরে না লাগে, জমিন উর্বর হবে না, চাষ হবে না, ফলন হবে না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওই সূর্য যদি তোমার ধান গাছের ভিতরে, ফলনের ভিতরে, তোমার শরীরে চামড়ার উপরে না লাগে, ও বাবা, স্বাস্থ্য বিজ্ঞানীরা বাহির করল, এই দেহের ভিতরে সূর্যের রশ্মি থেকে 90 ভাগ ভিটামিন ডি ঢুকতে আরম্ভ করে। এই দেহের ভিতরে সূর্যের আলো না লাগলে মানুষটা বাঁচতে পারবে না। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, যে সূর্যটা মানুষের শরীরের জন্য উপকার, জমিনের জন্য উপকার, ফসলের জন্য উপকার, কৃষি ফলনের জন্য উপকার, কীট পতঙ্গ পশু পাখি যা কিছু আছে সর্ব কিছুর জন্য উপকার। আমার আল্লাহ সূর্যটাকে মধ্য দিকে একটা ভাগ করে ফাটাইয়া ওই সূর্যটাকে আমার আল্লাহ কুদরতে হাতে পাকে ধরে ধরে দুজখের ভিতরে নিক্ষেপ করব। সুবহানাল্লাহ বলেন না? কই ফেলাইব? কথা হয়। সূর্যের জীবনে কোনোদিন 1 সেকেন্ডে লেগে গুনাহ করে নাই, ফালাইব কই? কথা হয় দুজখ। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا الشمس كورت وإذا النجوم انكدرت
আমার আল্লাহ বাবা সূরা তাকবীরের প্রথম নম্বর আয়াতে ডাক দিয়ে বলে ইজা শামসি কুওয়িরাত, আমার আল্লাহ সূর্যের আলোর সুইচটা অফ করে দিবে, সূর্য পৃথিবীর জমিনে আলো দিতে আরম্ভ করে। আমার আল্লাহ সূর্যের সুইচটা অফ করে দিবে বাবা, সূর্যটাকে দুইটা ভাগ করে দুজকের ভিতরে ফেলাইতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, তোমরা যখন রাত্রেবেলা হাঁটতে আরম্ভ করো রে, আসমানের ভিতরে আমার আল্লাহ নজুমন দিয়ে আসমানটা সাজাইয়া সুন্দর করে রেখে দিয়েছে। নজুমন তারকা, তারকা দিয়ে আমার আল্লাহ আসমানটা সাজাই দিছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, এই যে নজুমন কাদারাত, আসমানের ভিতরে যে নজুমন দেখো, তারকা দেখো, আমার আল্লাহ সবগুলা যে টাঙ্গাইয়া রেখে দিল আসমানের ভিতরে। আমার নবী কামলিওয়ালা কয়, ইসরাফিলের সিংহের আওয়াজটা এমন হবে রে, তারাগুলা আসমান থেকে ছুটে 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 জমিনের ভিতরে পড়ব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, ভয় 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 রে, ইসরাফিলের সিংহানে ফুৎকারে যদি সূর্যটা দুইটা ভাগ হয়ে যায়, আসমানের তারকাগুলি ছুটে ছুটে পড়ে যায়। আমার নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, বাবা তোমরা রাত্রেবেলা মিটি মিটি করে পৃথিবীর জমিনে আমার আল্লাহ ওয়াল কামার একটা চন্দ্র ওঠায় দেয়। তুমি যখন গড় বানাও রে, গড়ের ভিতরে রাত্রেবেলা ওই লাইট দিয়া তুমি ঘুমাইতে পারো না। দিনের বেলাও যদি ঘুমাও, দরজা জানালা লাগাইয়া পর্দা টাঙ্গাইয়া অন্ধকারাচ্ছন্ন রুমটা করে করে ঘুমাইতে আরম্ভ করো। রাত্রেবেলা বড় লাইটটা অফ করে দিয়া গড়ের ভিতরে একটা ডিম লাইট জ্বালাইতে আরম্ভ করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তফা, আমিও পৃথিবীর জমিনে রাত্রেবেলা ওয়াল কামার একটা চাঁদ দিলাম পৃথিবীর জমিনের জন্য একটা ডিম লাইট বানাইয়া। ওই ডিম লাইটটা হলো পৃথিবীর জমিনের সাগরের সাথে, পুকুরের সাথে, নদীর সাথে যোগাযোগ বাবা। চাঁদবিহীন পৃথিবীর জমিনে সমুদ্র চলবে না, নদী চলবে না, পুকুরের পানি চলবে না। সুবহানাল্লাহ বলে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা ডাক দিয়ে বলে, উম্মতের দল, ওই চন্দ্রটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করব। ইসরাফিল আলাইহিস সালাম এমন একটা বাঁশি বাজাইব, আসমানের যে চাঁদটা আছে থরথর করে কাঁপা, মধ্যে দিয়ে একটা ফাটল ধরবে। মধ্যে দিয়ে ফাটল ধরার কারণে আমার আল্লাহ ওই চাঁদটাকে সূর্যের মতো দুজকের ভিতরে নিক্ষেপ করতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, ওগো নয়ন নবীজি, আমি আপনার কদমে জানতে চাই, চাঁদ জীবনে কোনোদিন গুনাহ করে নাই, আমার আল্লাহর হুকুম মানতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, চাঁদ আমার আল্লাহর হুকুম মানলো, সূর্য আমার আল্লাহর হুকুমটা মানলো। পূর্ব দিকে আমার আল্লাহর হুকুমে উদয় হয়ে গেল, ওয়া মাগরিবাস শামসি, আবার পশ্চিম দিকে ডুবন্ত যাইতে আরম্ভ করলো। নবী গো, সূর্য জীবনে কোনোদিন গুনাহ করে নাই, চাঁদ জীবনে কোনোদিন গুনাহ করে নাই, তারা আসমানের তারকাগুলি কোনোদিন আমার আল্লাহর দরবারে গুনাহ করে নাই। কেন কেন চাঁদ আর সূর্যকে আমার আল্লাহ দুজকের ভিতরে নিক্ষেপ করব? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ এই জন্য চন্দ্রটাকে সূর্যটাকে দুজকের ভিতরে নিক্ষেপ করব, কারণ হইল রে, পৃথিবীর জমিনে আমি আমার আল্লাহ মানুষদেরকে বড় সুন্দর করে নিজের হাত দ্বারা, নিজের গঠন দ্বারা সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ নিজের হাত দ্বারা বানাইলো মানুষদেরকে, চেহারা, বডি, ব্রেন, মস্তিষ্ক, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা আমার আল্লাহ লাগাই দিল। পৃথিবীর জমিনে যখন মানুষ গুনায় সাজাইব, তখন আমি আল্লাহরে বাদ দিয়া সূর্যের পূজা আরম্ভ করব, চন্দ্রের পূজা আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, উম্মতের দল, চন্দ্র কোনদিন আমার আল্লাহর দরবারে গুনাহ করে নাই, চাঁদ কোনদিন গুনাহ করে নাই, চন্দ্র গুনাহ করে নাই বাবা, সূর্য কোনদিন গুনাহ করে নাই। পৃথিবীর জমিনে মানুষের কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলে, চন্দ্র এবং সূর্যের পূজা করার কারণে
হাসরের ময়দানে পৃথিবীর জমিনের মানুষদেরকে আমি দেখাইব আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম। এই জন্য ইসরাফিলের সিংহারে ফুৎকারে তরতর করে কাঁপায় দিলাম, মধ্যে দিয়ে ফাটল ধরাইলাম, দুজকের ভিতরে নিক্ষেপ করলাম। আমি বুঝিয়ে দিলাম সূর্য কোনোদিন মালিক হইতে পারে না, চন্দ্র কোনোদিন মালিক হইতে পারে না, ধ্রুব তারকা কোনোদিন মালিক হইতে পারে না। এই জন্য বুঝিয়ে দিলাম চন্দ্র আর সূর্যকে দুজকের ভিতরে নিক্ষেপ করে মূল মালিক হইলাম আমি আল্লাহ। অমদিন আশিকেরা নবীর প্রেমে হাজারি করে গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাওনা নবীর দেখা, আল্লাহ দাওনা নবীর দেখা, আর কিছু না চাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিনে রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিনে রাতে। জবান খুলে বললেন এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আমার বাবার বন্ধুরা আমার আল্লাহ ডাক দিতে আরম্ভ করলেন। সূরাতুর রহমানের 26 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলতে লাগলেন বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। আমার আল্লাহ এই আয়াতে পাকে ডাক দিয়ে বলে কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ যা বলে, যা বলতেছেন যে এই পৃথিবীর জমিনে যা আছে, উপরে যা আছে, তাফসিরে নিচে যা আছে, সব কিছু বিনাশ হয়ে যাবে, থাকবে শুধু আমার আল্লাহ। এই আয়াতের তাফসিরে পাকে আমি দেখতে আরম্ভ করলাম সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে 8টা জিনিস ছাড়া। কয়টা? সব ধ্বংস হয়ে যাবে 8টা ছাড়া। 8টার ভিতরে আপনার ভিতরে একটা আছে, এটা ধ্বংস হইত না। সুবহানাল্লাহ বলে। আবার বলছি, আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে, চন্দ্র সূর্য গাছপালা জমিন টমিন খাজানা মাজানা যা কিছু আছে, মানুষ জিন ইনসান ফেরেশতা সব ধ্বংস হয়ে যাবে 8টা জিনিস ছাড়া। একটা 8টার ভিতরে একটা আপনার ভিতরে আছে। ও আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করল বাবা
পৃথিবীর জমিনের সাগরের কথা আমার আল্লাহ বলতে আরম্ভ করলো। সাগরটা কেঁপে কেঁপে উঠতে আরম্ভ করব, জমিনটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করব। ইসরাফিল আলাইহিস সালাম এমন বাবারে বাবা এমনভাবে বাঁশি বাজাইতে আরম্ভ করব, ওনার যে সিঙ্গার ফুকের আওয়াজটা এমন একটা বিকজ আওয়াজ হবে, চন্দ্রটা খানখান হয়ে যাবে, সূর্য খানখান হয়ে যাবে, বাবা আসমানটা খানখান হয়ে যাবে, জমিনটা এইভাবে লাফালাফি করতে আরম্ভ করব। পৃথিবীর জমিনের মানুষ গোলা পঙ্গপালের মতো ছুটতে আরম্ভ করব। হায় 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 কি হইল রে, আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করে বাবা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু أثقالها وقال الإنسان ما لها। আমার আল্লাহ ডাক দিয়ে বলি, পৃথিবী যখন কম্পন হবে তরতর তরতর করে পৃথিবীর জমিনটা কাঁপতে আরম্ভ করব। পৃথিবীর জমিনের নিচে বাবা স্বর্ণের খনি আমার আল্লাহ রেখে দিয়েছে, রূপার খনি রেখে দিয়েছে, তামার খনি রেখে দিয়েছে, লোহার খনি রেখে দিয়েছে, মারওয়ারিদ পাথরের খনি আমার আল্লাহ জমিনের নিচে বানাইয়া রেখে দিয়েছে, ইয়াকুত পাথরের খনি আমার আল্লাহ রেখে দিয়েছে, হীরা মুক্তা জহরজতগুলি ফিরোজা পাথরগুলি দামি দামি পাথরগুলি আমার আল্লাহ পৃথিবীর জমিনের নিচে বানাইয়া রাখছে। অত্র আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে স্বর্ণের খনিগুলা জমিন বাহির করে দিবে, জমিনের উপরে চলে আসবে, তামার খনিগুলা চলে আসবে বাবা জমিনের উপরে। পৃথিবীর জমিনে স্বর্ণের জন্য, সম্পদের জন্য, টাকার জন্যে বাবা, লোহার জন্যে, তামার জন্যে, রূপার জন্যে কাজ্জা কীর্তন আরম্ভ হয়ে যায়। ও বাবা গোশের খনির জন্য ঝগড়া বিবাদ করতে আরম্ভ করে। দামি দামি ফিরোজা পাথরগুলি, হীরাগুলি, ডায়মন্ডগুলির জন্য মানুষ পৃথিবীর জমিনে ঝগড়া বিবাদ করতে আরম্ভ করে, মারামারি কাটাকাটি করতে আরম্ভ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বান্দার দল, তখন তোমার পায়ের পাশের স্বর্ণগুলি পড়ে থাকবে, রূপাগুলি তোমার পায়ের পাশে পড়ে থাকবে, লোহাগুলি পড়ে থাকবে, হীরা জহরত মুক্তাগুলি তোমার পায়ের পাশে পাশে ধাক্কা লাগতে আরম্ভ করব। তুমি এমন হয়ে যাইবা, স্বর্ণ দেখলেও তুমি স্বর্ণের ভিতরে হাত লাগাইবা না, হীরা দেখবা হীরার ভিতরে হাত লাগাইবা না। কারণ হলো আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, তখন উপায় নাই রে, উপায় নাই, পৃথিবীর জমিনে আমার উম্মতের দল সম্পদের জন্য ঝগড়া লাগবো রে, মারামারি করবো রে, কাটাকাটি করবো। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিব রে, পৃথিবীর জমিনটা থরথর করে কেঁপে কেঁপে একটা ফাটল ধরতে আরম্ভ করবো, সম্পদগুলি বাহির করতে আরম্ভ করবো। আমার উম্মতের পায়ের সাথে সম্পদগুলি বাড়ি খাইতে আরম্ভ করব। উম্মত তখন পঙ্গপালের মতো হয়ে যাইব। পঙ্গপালটা কেমন বাবা? পঙ্গপালটা দেখবেন হঠাৎ করে কোনো না কোনো সময় একটা ছিদ্র থেকে উলুপুক বাহির হইতে আরম্ভ করে। উলুপুকগুলি বাহির এমনভাবে হয়, কিছু উলুপুক বাহির হইয়া বাবা এইভাবে বাতির ভিতরে লাগে, বিভিন্ন জায়গার ভিতরে টাচকাইতে আরম্ভ করে। দেখবেন যে হলো পোকাগুলি বাহির হইতে আরম্ভ করে, শত শত পোকা, হাজার হাজার পোকা, লক্ষ লক্ষ পোকা বাহির হয়, একটা পোকাও কিন্তু বাবা পৃথিবীর জমিনে বাইচা থাকে না। আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিতে আরম্ভ করলো বাবা, القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষগুলো তখন ফঙ্গফলের মতো হয়ে যাইব, ঘর থেকে বাহির হয়ে যাইব। একজন আর একজন বলবো, কী রে পাহাড় দিয়ে নাচানাচি আরম্ভ করলো, পৃথিবীর জমিনটা নাচতে আরম্ভ করলো, ফাটল ধরতে আরম্ভ করলো, মানুষগুলো ঘর থেকে বাহির হয়ে যাবে। একজন আরেকজনকে ডাক দিয়া বলতে আরম্ভ করলো, কি হইল রে, কি হইল রে, কি হইল রে। সমস্ত মানুষ ঘর থেকে বাহির হয়ে হয়ে কানাকানি করবো, চিল্লাচিল্লি করবো। একজন আরেকজনকে বলবো, কি হইল? সিংহের একটা ফুৎকার আওয়াজ, কানের ভিতরে আওয়াজ শুনতে পাইতেছি, জমিন
জমিনটা নাচতে আরম্ভ করলো। কারণটা বুঝলাম না। সমস্ত মানুষ গ্রাম থেকে বাহির হইয়া একটা খোলা ময়দানের ভিতরে জমাত হইতে আরম্ভ করব। আমার আল্লাহর তরফ থেকে কোনো উত্তর আসবে না, কিচ্ছু আসবে না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এই আজরাইল আলাইহিস সালাম, পৃথিবীর জমিনে যাও। আমার বান্দারা ঘর থেকে বাহির হইয়া খোলা ময়দানের ভিতরে জমায়েত হইতে আরম্ভ হইল। পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে আমি আল্লাহ অর্ডার করলাম, রুহটা কবজ করে তোমার সিংহার যে ইসরাফিল যে সিংহাটার ভিতরে ফু দিছে, ওই সিংহারের ভিতরে এক একজন মানুষের এক একটা ছিদ্র আছে, এটা দিয়ে ঢুকায় রাখো। জানি শেষের ওয়াজ মনে হইতো না, সিংহাটা ক্ষুদ্র উপরে দেখেন, আপনার রুহুটা রাখবার লেগে একটা ছিদ্র আছে। মানে আদম আলাইহিস সালাম থেকে একবারে কিয়ামতের শেষ পর্যন্ত যে বাচ্চাটা জন্ম নিব, সব রুহু থাকবার জাগা সিংহার ভিতরে ছিদ্র করা আছে। মানুষ তখন হায় হায় করবে, চিৎকার করবে, পৃথিবী নাচবে। বাঘগুলি পায়ের কাছে, মানুষের পায়ের কাছে এসে বসে যাইব। হরিণগুলা বাঘের সাথে এসে বসে যাইব। বিষাক্ত সাপগুলি আপনার পায়ের পাশে এসে বসে যাইব। বিষাক্ত সাপ আপনার পায়ের ভিতরে কামড় দিত না। বাঘ সিংহ হরিণকে ধরত না। শিয়ালে মুরুগ ধরবে না। আপনার শত্রু আপনার দিকে থাকাবে না। যে বিষাক্ত সাপগুলি দেখলে আপনি লাঠি লন, এগুলো আপনার পায়ের পাশে বসে থাকবে। এগুলার অন্তরের ভিতরে কম্পন আমার আল্লাহ সৃষ্টি করে দিব। এরাও বলবো, হাই হাই রে, কি হইল রে, কি হইল রে। জমিন দিক কাঁপতে আরম্ভ করছে। আমরা যে গর্তের ভিতরে থাকতে আরম্ভ করছিলাম, ফাটল ধরতে আরম্ভ করলো। ও বাবা, পৃথিবীর জমিনে আপনি যতদিন বাইসা থাকবেন ততদিন আমার নবী কামলিওয়ালার স্মরণে থাকবেন, মহব্বতে থাকবেন, প্রেমে থাকবেন, ভালোবাসা থাকবেন। তাহলে দেখবেন যত রকমের মুসিবত পৃথিবীর জমিনে আছে আস্তে আস্তে দূর হইতে আরম্ভ হয়েছে। আল্লাহর বলিরা হলো ফারাদার। কি কন্যা কি? পৃথিবীর জমিনে মানুষ দুই জাত, একটা ইন্নালিল কোরআন জাহরান, আর একটা বাতন আলী বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। আল্লাহর ওলিরা দুই জাতের জ্ঞান অর্জন করেছে। একটা হলো ইন্নালিল কোরআন জাহরান, প্রকাশ্য জ্ঞান, কোরআন থেকে নিছে, কোরআনের তাফসির নিছে, হাদিসটা নিছে, ফিকহটা নিছে। কোরআন থেকে গুপ্ত বেদ রহস্যগুলো বাহির করছে। আর আল্লাহ হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, মারিফতের জ্ঞান দ্বারা, হিকমতি জ্ঞান দ্বারা। হিকমতের অর্থ হলো কোরআনে পাকে দুইটা শব্দ, একটা হিকমত, হিকমা। সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, লুকমানকে আমি হিকমতি জ্ঞান দান করলাম, মানে এই হিকমতের অর্থ হলো বেলায়েত। আর সূরা আল ইমরানে বলে মিন কিতাবিন ওয়া হিকমা, এই হিকমা হলো নবুয়ত। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। যারা পৃথিবীর জমিনে হিকমতি জ্ঞান দ্বারা, মানে বেলায়েতের জ্ঞান দ্বারা, ইলমে লাদুনির জ্ঞান দ্বারা, তরিকতের জ্ঞান দ্বারা আল্লাহর পরিচয় লাভ করলো, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করলো, আমার নবী কামলিওয়ালা কয় এই উম্মতটা আমার। তারপর থেকে তারা পৃথিবীর জমিনে মানুষদেরকে আমার নবী পাকের রেসালাতের আলো মানুষের অন্তরে নূর জ্যোতি দিতে আরম্ভ করে। আব্বা হুজুর জগৎপুরি রহমতুল্লাহি আলাইহি আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, উনি মারিফতের জ্ঞান দ্বারা আল্লাহর পরিচয় লাভ করছেন, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করছেন। এই জন্য ওনার দুনিয়াবি কোনো চিন্তা ছিল না। মানুষদেরকে কিভাবে রেসালাতের আলো, তরিকতের আলো, মারিফতের আলো অন্তরের ভিতরে দান করব, এটা নবী কামলিওয়ালার অর্ডার। নবী কামলিওয়ালার অর্ডার ছাড়া পৃথিবীর জমিনে কোনো অলি, কোনো আউলিয়া, কোনো কুতুব, কোনো গাউস হতে পারে না। কার অর্ডার লাগে? আমার রসুলের অর্ডার লাগে। আপনি যদি আমার আল্লাহর পরিচয় লাভ করেন, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করেন, নবী কামলিওয়ালা আপনার উপর রাজি খুশি হইয়া যায়, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহর ওলির দরবারে আসছেন। এখন আমি মাঝে মধ্যে বলে থাকি, আমি যখন সিলেটে মাহফিলে যাই, আমার সাথী সঙ্গীরা কয়, আসেন না
বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ একটু জিয়ারত করি। আমি কই না। আমি কি কইছি? কথা কয় না। হেরা মনে করছে বেড়া দি অলির মাজার জিয়ারত করবার লেগে যাইতেছে না, বুঝছি না। আমি কইছি সময় নাই, মাহফিলের সময় কম। এই সময় যদি মাজারও ঢুকি তো সময় যাইব গা, মাহফিল সঠিকভাবে ধরতে পারতাম না, আবার সমস্যা হইতে পারে। আমার বাড়িতে আসছেন, আমার লোকে আপনার দেখা হয়নি। ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে তার অন্তরের ভিতরে মারিফতের বান্ডারটা আমি আল্লাহ আমানত রেখে দিছি। তুই তো ভিক্ষুকের বাচ্চা নিয়ে যাইবে। সুবহানাল্লাহ কর না। তো ভিক্ষুকের যখন যাইতাম, ভিক্ষুক যখন যাইতাম, ভিক্ষা না পাইলে যাই লাভ আসেনি। কথা হয় না। তো ভিক্ষা কোন সময় পাওয়া যায়? মালিক বাড়িতে থাকলে। কথা হয় না করে। মালিক আর না থাকলে দরজা খটখটে লাভ আসেনি। আর এই আব্বা হুজুরের নির্ধারিত উরুসে পাকের ভিতরে আসছেন। আব্বা হুজুরের এই তারিখটা হলো নির্ধারিত মাঘ মাসের শেষ বৃহস্পতিবার। যদি ওইটা শব বরাতের ভিতরে পড়ে গেছিল বিদায়, এই মানে মোহাম্মদীয় ফুঞ্জিকা মতে এটা আগামী বৃহস্পতিবারে পড়ে গেছিল গা। আমি আমার বড় ভাইজানের সাথে পরামর্শ করে বললাম, যদি শব বরাত পড়ে যায়, মোহাম্মদী ফুঞ্জিকা দেখলাম শব বরাত 13 তারিখ পড়ে যায়, 1 সপ্তাহ আগায় লওয়া দরকার। এই জন্য 1 সপ্তাহ আগানি হয়েছে। এই উরুসে পাকটা হলো কার? জগৎপুরীর। কন্যা খার নাম রাখারে কেন? জগৎপুরীর ওরস। ওরস মিলন মেলা। মিলন মেলা হইলেও আঞ্জাদা দইরা কুলো দইরে আঞ্জাদা না দৌড়তারলে, কুলাকুলি না করতারলে তে আর মিলন মেলা হয়েছে কেমনে? খাতা খান না। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল রাসূল। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল। দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল। দিবানিশি দুই নয়নে। স্বপ্ন যুগে দেখার তোরে, স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল রাসূল। হৃদয় যে পাগল। দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল। বলেন দিবানিশি দুই নয়নে অশ্রু। ওগো রাসূল তোমার দাও না নজরানা, একবার দিদার নসিব করো শাহে মদিনা। একবার দিদার নসিব করো শাহে মদিনা। আমার দয়াল নবীর নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। আমার দয়াল নবীর নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। আপনারি নূর চেহারায়, আপনারি নূর চেহারায় আমায় দেখাও না দয়াল। আপনারি নূর চেহারা, আপনারি নূর চেহারা আবার দেখাও না দয়াল। আপনারি নূর চেহারা, আপনারি নূর চেহারা আমায় দেখাও না দয়াল। আমায় একবার দিদার নসিব করো শাহে মদিনা। বারবার দিদার নসিব করো শাহে মদিনা। ওগো রাসূল পাবো কবে আপনারি দিদার। আশায় আশায় বসে আছে এই গুনাহগার। ওগো রাসূল পাবো কবে আপনারি দিদার। আশায় আশায় বসে আছি এই গুনাহগার।
মরণ কালে দিও গো, মরণ কালে দিও গো একটু নজরানা দয়ালে, মরণ কালে দিও গো, মরণ কালে একটু নজরানা দয়ালে, মরণ কালে দিও গো, মরণ কালে একটু নজরানা, একবার দিদার নসিব করো বলি, বারবার দিদার নসিব করো বলি, বারবার দিদার নসিব করো। স্বপ্ন যুগে দেখার তোরে, স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল রসুল, স্বপ্ন যুগে দেখার তোরে, স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল রসুল, হৃদয় দিবানিশি দুই নয়নে অশ্রু ঢোল বল, দিবানিশি দুই নয়নে গহরে চলে দাও না তোমার একটু নজরানা, একবার দিদার নসিব করো শাহে মদিনা বলি, বারবার দিদার নসিব করো শাহে মদিনা। ওগো রাসূল দাও না তোমার একটু নজরানা, বারবার দিদার নসিব করো শাহে মদিনা। হায় হায় বারবার দিদার নসিব করো শাহে মদিনা। স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল, স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল, দিবানিশি দুই নয়নে অশ্রু বলি, দিবানিশি দুই নয়নে বলি, দিবানিশি দুই নয়নে। দয়ালে নবীর নূর চেহারা যে দেখাছে, দয়ালে নবীর নূর চেহারা, দয়ালে নবীর নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে, সারা জীবন আফসোস মনে সে। আপনারি নূর চেহারায়, আপনারি নূর চেহারায় আবার দেখাও না, আপনারি নূর চেহারা, আপনারি নূর চেহারা আবার দেখাও না দয়াল, আপনারি নূর চেহারা, আপনারি নূর চেহারা আবার দেখাও না, দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, দয়াল দিবানিশি বারবার দিদারে নসিব করো শাহে মদিনা, দয়াল বারবার দিদারে নসিব করো শাহে মদিনা, একবার দিদার নসিব করো শাহে মদিনা। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।